ঈদকে সামনে রেখে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। এজন্য ভোর থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে লাইনে দাঁড়ায় যাত্রীরা। তবে তারা বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ তুলেছেন। অবশ্য বাস কাউন্টারের লোকজন এই অভিযোগ অস্বীকার করে বলছে, সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে। সেহরির পরপরই অনেকে দাঁড়িয়েছেন লাইনে। টিকিট বিক্রি শুরু হয় ভোর 6টা থেকে। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতেই এ কষ্ট সহ্য করা। মেয়েদের আলাদা লাইন না থাকে, একটু টেনশনে আছে যে কি টিকিট পাবো কিনা। এখন 25 তারিখে যাওয়ার ইচ্ছা আছে, কবে যাবো জানি না। আমি আসছি সেহরি পরে আসছি। টিকিটের অবস্থা মোটামুটি দেখতেছি, লাইন চলতেছে মোটামুটি ভালোই। আমি চাপাই যাব। যারা টিকিট পেয়েছেন তাদের চোখে মুখে খুশি থাকলেও বাড়তি ভাড়া নিয়েছিল ক্ষোভ। তো এখন চিন্তা করতেছি যদি রাস্তায় কোনো যানজট না থাকে, তো যদি ভালোভাবে বাড়িতে পৌঁছাই এবং সবার সাথে ঈদ করে আবার যেন ঢাকা ফিরে আসতে পারি। এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে টিকিট পেলাম, এটা অত্যন্ত আনন্দের বিষয় একটা। কিন্তু সমস্যা হচ্ছে যে টিকিটে কিছু বাড়তি ভাড়া আছে। এই যদি বাড়তি ভাড়াটা না নিত তাহলে আমরা যারা জেনারেল পাবলিক তাদের জন্য খুব উপকার হতো। অন্যদিকে বাস কাউন্টারের লোকজনের মতে ঈদের সময় ঢাকায় ফেরা বাস ফাঁকা আসে, সেজন্যই অন্য সময়ের তুলনায় ভাড়া কিছুটা বেশি রাখা হয়। তবে এ ভাড়া সরকারি নির্ধারণ করে দেয়। স্বাভাবিক বাজারে আমরা 100 টাকা, 50 টাকা, 100 টাকা কম নিতে পারি, কিন্তু এই ঈদের সময় শুধু এক সাইডে ব্যবসা, এই জন্য আমরা কম নিতে পারি না। এই জন্য আমরা বিআরটিএর যে নির্ধারিত সরকার কর্তৃক ভাড়া, আমরা সেটাই নিচ্ছি, বেশি নিচ্ছি না। এদিকে প্রতি বছর ঈদের সময় সড়কে তৈরি হয় দীর্ঘ যানজট। এই সমস্যা সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন যাত্রী ও পরিবহন মালিক শ্রমিকরা। খালিদ আরাফাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।